স্বাধীনতার পর এই প্রথম আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশ কনসুলার সেবা চালু হয়েছে। আজমান শহরের গ্র্যান্ড মলে বাংলাদেশ সমিতি আজমান এই কার্যক্রম পরিচালনা করছে। এই সেবা চালু হওয়ায় স্থানীয় প্রায় ১.৫ থেকে ২ লাখ প্রবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজমান এবং আল কুয়াইন প্রবাসীদের আর দুবাই যেতে হবে না কনসুলার সেবা নিতে। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। আমিরাতের ১২ লক্ষ প্রবাসীর ১/৩ বাস করেন আজমান ও আল কুয়াইনে। পাসপোর্ট সহ সকল সেবা নিতে তাদের দুবাই যেতে হতো, ব্যয় হতো সময় আর টাকা। এখন ঘরের কাছেই সেই সেবা পাবেন তারা। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি। এই সার্ভিসের বদলতে যেন আমাদের আজমানবাসী উপকৃত হয়, এটি আমাদের উদ্দেশ্য। বাণিজ্যিক নগরী দুবাইয়ে অনেকের ব্যবসা হলেও বেশিরভাগ প্রবাসী পরিবার নিয়ে বাস করেন আজমানে। এই সেবার জন্য তারা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন অনেকেই। দুবাইতে গিয়ে সেবা নেওয়ার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। ওনারা কিন্তু ওনাদের সুবিধা মতো এখানে ওনারা বিকালে বা ওনাদের সময় মতো যখন ওনাদের সুবিধা হয় সেই সময় এসে এই সার্ভিসটা এখানে পাবেন। সহজে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই সেবাটা পেতে পারে, এটার লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। সমিতির এই কার্যক্রমে সকল দলমতের ঊর্ধ্বে রেখে সবাইকে সমান সুযোগ দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সাথে আমিরাতের বাকি সকল প্রদেশেও এই সেবা চালুর আহ্বান অনেকের। এখানে কোনো দলের হবে না, এখানে কোনো মতের হবে না, এখানে কোনো সম্প্রদায়ের হবে না। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রবাসীদের অবস্থান হবে। যতটা বাংলাদেশের সেবাগুলা, দূতাবাসগুলা দেওয়ার, কনসুলেট এবং এমবাসিতে দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা সার্ভিস যাতে প্রত্যেকটা স্টেটে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কনসুলার সেবার পাশাপাশি উত্তর আমিরাতে বাংলাদেশি প্রজন্মের জন্য বাংলা স্কুল স্থাপনের দাবি করেছেন সচেতন মহল। মনিরুজ্জামান বাবু, ৭১।